মিনা 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 কি হইছে চিল্লাইতেছো কে? স্যার আইতাছে। স্যার স্যার কেডা? আরে আমাকে স্যার এই বাড়ির মালিক পিএম স্যার চিঠি দিয়া গেল। ও আমি তো কোনোদিনও দেখি নাই। তুমি দেখবা কেমনে? তোমার সাথে আমার বিয়ে হয়েছে 9 মাস, 1 বছর কয়েক মাস, আর স্যার এনে আয় না 3-4 বছর হয়ে গেল। কে আয়না কে? আয়না তো এত বড় বাড়ি বানাইয়া ফালাই রাখছে কে? আচ্ছা আইবো কেমনে? স্যার আর ম্যাডামের মধ্যে তো মিল নাই, সারাসারি হয়ে গেছে। সারাসারি হইছে? সারাসারি হইছে কে? তোমার শাড়ির কি চরিত্র খারাপ? অন্য মায়া লোক? স্যারের চরিত্র খারাপ হইব কেন? পুরুষ মানুষ দেখলে খালি সন্দেহ করতে ইচ্ছা হয় না? স্যার আমার খুব ভালো। এই বাড়িটা যখন প্রথম বানায় তখন থেকে আমি এনে আছি। বাড়িটা যখন প্রথম বানানো হইল না, একেবারে বাড়িটা যেন চান্দের লাহান ফুটে উঠছিল। স্যার আর ম্যাডাম প্রতি মাসে একবার করে আইতো, 2-4 দিন করে থাকতো। কি মিল আছিল তার মধ্যে। তারপর হঠাৎ কি হয়ে গেল, 2 দিনের মধ্যে সারাসারি হয়ে গেল। তারপর থেকে এই 3-4 বছর আর একবারও আসেনি। এখন এই যে সিটি বাড়াইছে, এই মঙ্গলবারে হারাইতেছে। ও মা কি কও? আইজি তো মঙ্গলবার। হ্যাঁ তাই তো, আজই তো মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, ঘর তো সব পরিষ্কার করতে হইব, সব কাম ফেলা চলো, আমার সাথে সময় নেই। ম্যাডাম যা মেজাজি না। আরে আসো। আসসালামু আলাইকুম। রাজু ভাই কেমন আছো? জি ভালো। কতদিন পরে আপনাকে দেখলাম। অনেক দিন পর। আপনারা যাবার আমি দেখবো আশাই করি নাই। আসেন ভিতর আসেন। ড্রাইভার বনেটটা খোলো তো। আমি দেখতেছি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। এটা কে রাজু? আমার বউ। তোমার বউ? কিন্তু তোমার বউ তো মানে ওই ও আমার ছেড়ে চলে গেছে, এটা দ্বিতীয় পক্ষ। ও বলো যে খেয়ে দিয়ে দিয়েছো। ম্যাডাম স্যার আইলো না? কেন তোমার স্যার আসে নাই? কি আশ্চর্য, আমি কতবার করে ফোনে বলে দিলাম যে দিনের আলো থাকতে থাকতে যাতে এখানে আসে। সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন, লোকটা বদলানো না এখনো। রাজু কি চাদর পেতে রেখেছো? এটা কবেকার সেই পুরনো চাদর? ম্যাডাম আপনারা তো এর মধ্যে আর আসেন নাই, ওই পুরান যা ছিল তাই আলমারিতে তুলে রাখছিলাম, ও ওইগুলি দিয়েই। কেন তোমার স্যার আসেননি এর মধ্যে? না একবারও না। বুঝেছিলাম এই ঘটনা ঘটবে। এক কাজ করো, গাড়ির কাছে যাও, ডিকি খুলে দেখো গাড়ির মধ্যে বালিশ চাদর সব কিছু নিয়ে এসছি, ওগুলো নিয়ে আসো। আর বাথরুমে পানি আছে? এই পানি আছে? আছে ম্যাডাম আপা, আমি তুলে রাখছি। আচ্ছা রাজু যাও নিয়ে আসো। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার? এই তো স্যার, স্যার মেলা দিন পরে আপনারা দেখলাম। আপনি কেমন আছেন স্যার? এই তো আছি, ভালো আছি। চিঠি পেয়েছিলাম আর জি স্যার, আইজি পাইছি। ঘর তো সব পরিষ্কার করে রাখছি। স্যার ম্যাডাম আসছে। জানি ব্যাগ। স্যার আমি নিতেছি, আপনি জান আমি
তুমি এত দেরি করলে যে? তোমার না দুপুরে এসে পৌঁছানোর কথা ছিল। নাকি নিজের ওয়েট বাড়ানোর জন্য ইচ্ছে করে দেরি করে এসছো? হাহ, তোমার অভ্যাসের বদলাবে না। কি হলো, আসছো কেন? চশমাতে তোমাকে একেবারে মাস্টারনির মতো লাগছে। চশমা নিয়েছো কবে? এটা হাসার কিছু নেই। লাস্ট ইয়ার। সেরকমই কিছু একটা শুনেছিলাম, কোথায় যেন জব করছো। ওটা ঠিকই আছে, চেহারায় আলাদা পার্সোনালিটি আনার জন্য অনেকেই চশমা ব্যবহার করে। শোনো তুমি, আমি সরি, তোমার কথায় প্রতিবাদ করার কোনো রাইট আমার আর এখন নাই। সে সকালবেলা ব্রেকফাস্ট করেছি। এই তুমি এখানে শুয়ে পড়ছো কেন? ওঠো, তুমি এখান থেকে যাও। তুমি এখানে শুয়ে পড়লে কেন? ওঠো। কেন, কি হয়েছে? তুমি তোমার ব্যাগ নিয়ে আমার রুমে কেন? এই রুম থেকে যাও। তোমার room মানে আমি তাহলে কোথায় যাব? এটা আমার রুম, এখানে তুমি থাকতে পারবে না। তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে এই বাড়িতে একটাই বেডরুম। না, আমি জানি এখানে একটা বেডরুম, কিন্তু আমার সাথে তো তোমার এক বেডরুমে থাকা চলবে না। মানে কি থাকা চলবে না মানে? শোয়েব, আমরা আর আগের সম্পর্কে নাই। নেই? হুম, তাহলে এখন আমি কোথায় থাকবো? সেটা আমি জানি না। রুমটা আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি, যেহেতু একদিন এখানে থাকবো আমার মতো করে থাকবো। এর কোনোই অর্থ হয় না। ব্যাগ। পানি। মিনা, লেবু পেঁয়াজ কাটো নাই, যাও নিয়ে আসো। রাজু, স্যার বসে বসে। ঠিক আছে। তোমার এই অভ্যাস আর গেল না, না? খাবার ঠান্ডা না গরম সেটা না দেখে হাত দিয়ে দাও। দারুণ টেস্টি। দেশি মুরগি স্যার, মিনার হাতের রান্না, খুবই ফাইন। তুমি বেশি কথা বলবা না রাজু। কথায় কথায় বইয়ের প্রশংসা করার লোক কখনো ভালো হয় না। লেবু মরিচ আনতেছে না কেন, আমি দেখি। কি হলো, খাচ্ছ না কেন? আমি তুমি খুব ভালো করে জানো কেউ বের না দিলে আমি খেতে পারি না। আশ্চর্য, এটা আরো একটা অভ্যাস। বের না দিলে খেতে পারো না? তাহলে এতদিন খাওয়া দাওয়া করেছো কি করে? নাকি বিয়ে করেছো? মাঝখানে যদিও শুনেছিলাম যে কারোর সাথে তোমার, আমি সরি সরি, এটা নিয়ে কথা বলার রাইট আমার নেই। সরি। না, বলতে পারো, বলো, শুনতে ভালোই লাগছে। তোমার ভালো লাগানোর জন্য আমি এখানে আসি নাই। যে কাজে এসছি সেই কাজটা শেষ করব, চলে যাব। ডিনার শেষ করো, তোমার সাথে বসতে হবে। এখানে আমরা বই পড়তে আসিনি, এসছি একটা জরুরি কাজ করতে। সো বই পড়া বন্ধ করো প্লিজ। তুমি খুব ভালো করে জানো বই না পড়লে আমি রাতে ঘুমাতে পারি না।
কিন্তু আমাদের আলোচনা করাটাও অনেক জরুরি। সেটা সকালেও করা যাবে। হুম কাল সকালে কেন, 5 বছর পরেও করা যাবে। সব তোমার কি মনে হয় আমি এখানে তোমার সাথে সময় কাটাতে এসেছি? না, তুমি সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু হাব ভাবে তো উল্টোটাই মনে হচ্ছে। তুমি কি ভেবেছো? একটা কাঁথা নিয়ে শুতে পারতে না এখানে? তোমার ধারণা কি আমি তোমাকে এখানে এসে আমার শালটা দিয়ে চলে যাবো? নেভার। মিনা, চা দাও। কি নোংরা করে রেখেছে সব জায়গা। তুমি কি মানুষ থাকে নাকি গরু ছাগল? রাজু, রাজু, রাজু! আরে কি হলো, ডাকাডাকি করছো কেন? তোমার নাম রাজু নাকি? নাম চেঞ্জ করেছো কবে? মানে কি, মানে কি রেখে গিয়েছে আর কি করে রেখেছে? এদেরকে রেখেছি কেন এখানে? এখানে আসতে পারি না ঠিক আছে, কিন্তু রাজুর বেতন আমি ঠিকঠাক মতো প্রতি মাসে পাঠাই, তার ফল হচ্ছে এই। আমি এগুলো নিয়ে জানতেও চাচ্ছি না, এগুলো নিয়ে আমার ভাবারও কোনো ইচ্ছে নেই। আমি এখানে এসেছি বাড়ি বিক্রি করতে, বিক্রি করে আমার শেয়ার নিয়ে আমি চলে যাবো, এবং সেটা পারলে আজই। আমি এখানে থাকতে আসিনি। এই বাড়িটা যদি আমার নিজের নামে হতো কবে বিক্রি করে দিতাম। তখন তো অনেক বেশি ভালোবাসা দেখে দুজনের নামে নিতে গিয়ে। ও প্লিজ শোন, এসব নিয়ে কথা বলার কোনো আগ্রহ আমার নেই। বাড়ি জলদি বিক্রি করার ব্যবস্থা করো। যারা যারা বাড়ি কিনতে চায় তাদেরকে ডেকে আনো, তাদের সাথে কথা বলো, সব কিছু সেটেল ডাউন করো। কালকে যদি আগে আগে এসে কাজগুলো করতে, আজকে দিনটা নষ্ট হতো না। রাজু, রাজু, রাজ, সামনে এসো। স্যার ওই নাস্তা হইতে আর একটু সময় লাগবে। রাজু, বাজারের পাশে যে বাড়ি, কামাল মিথাকে একটু ডেকে আনা যাবে না? কেন যাইব না? ওই কামাল মির্ধাই তো আপনার এই জমিটা কিনে দিছিল। যাও একটু ডেকে নিয়ে আসো, বাড়িটা বিক্রি করে দিব। স্যার বাড়িটা বেচে দিবেন? ওকে একটু তাড়াতাড়ি আসতে বলো। যাও। রানতেছস? রান রান, আর কয়দিন রানবি এখানে আল্লাহ জানে। হ্যাঁ কেন আইছে জানোস তো? বাড়ি বেচবো। এই বাড়ির প্রতিটা ইটের সাথে আমার সম্পর্ক। এতদিন এনে রইছি, কই আমগো কথা ভাবছে? আমরা কই যাবো? এটা কেউ ভাবে? কেউ ভাবে না। গরিবের কথা কেউ ভাবে না। আসুন আসুন আসুন, বসুন। দেখেছেন তো স্যার, একে বছরে এলাকার কিরকম উন্নতি হয়েছে। প্রচুর বাড়ি ঘর উঠেছে। আর ক বছরে তো এলাকাটা একেবারে শহর হয়ে যাবে। এখন এই জমির যা দাম, আর ক বছরে এলাকার একেবারে শহরের দামে জমি বিক্রি হবে। স্যার, আপনি কি স্যার এই এলাকায় আরো কিছু জমি কিনতে চান? জমি কিনতে চাই মানে? রাজু তো এরকমই বললো। রাজু বলেছে। আমি আসলে এই বাড়িটা বিক্রি করতে চাই, কত পাবো সেটা বলেন। বিক্রি করবেন এ বাড়ি? ম্যাডাম আর আপনার কত স্বপ্নের এ বাড়ি। একসময় তো তাই ছিল। তাই ছিল মানে? মৃধা সাহেব, আপনি আসলে আমাদের স্বপ্নের শুরু থেকে আমাদের সঙ্গে জড়িত, আপনাকে বলতে কোনো সমস্যা নেই। আমার আর আমার স্ত্রীর সম্পর্ক আগের মতো নেই, প্রায় 3 বছর হয়ে গেছে। এখন বাড়িটা আমরা বিক্রি করতে চাই। এই বাড়িটা আমাদের দুজনের নামে ছিল। হ্যাঁ, আমার মনে আছে, আমি তো রেজিস্ট্রি করেছিলাম। এখন যেহেতু সম্পর্ক নেই, তাই বাড়িটা রাখারও কোনো মানে নেই।
তাই চাচ্ছি যত দ্রুত সম্ভব বাড়িটা বিক্রি করে আমরা দুজনের শেয়ারটা বুঝে নিতে। বড় দুঃখের বিষয় স্যার। পিতা সাহেব, একটা কাজ করুন, যত জলদি সম্ভব আপনি বাড়িটা বিক্রির ব্যবস্থা করুন। আমরা দুজনেই আছি একসঙ্গে এখানে, যত তাড়াতাড়ি সম্ভব। বিক্রির ব্যাপারে তো স্যার হুট করে কিছু করা যাবে না, সময় তো স্যার দিতে হবে, কমপক্ষে 4-5টা দিন। প্রশ্নে ওঠে না, এখানে আরো 4-5 দিন আমার পক্ষে থাকার প্রশ্নে ওঠে না। একটা সম্পত্তি বিক্রি করতে সময় লাগে, এটা তোমাকে বুঝতে হবে। যা বোঝার তুমি বোঝো, আমি পারলে আজকে এখান থেকে চলে যাব। আমার পক্ষে একা একাই বাড়ি বিক্রি করা সম্ভব না। ও, এখন বুঝতে পারছি এটা আসলে তোমার চালাকি না। তুমি চাও যে এখানে আমি তোমার সাথে থাকি, সম্ভব না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। রাজু, ফাইন, ঠিক আছে, তাহলে এই বাড়ি আর বিক্রি হচ্ছে না। কেন বাড়ি বিক্রি হবে না কেন? তুমি এখানে থেকে সব কিছু রেডি করবে, সমস্ত প্রসিডিউশনস হবে, যেদিন রেজিস্ট্রি হবে সেদিন এখানে এসে আমি সাইন করে চলে যাবো, দ্যাটস ইট। আমি এখানে আর থাকবো না। এর মানে কি, এই বাড়িতে কি আমি একা থাকবো? তোমার বাড়ি, ভূতের বাড়ি না, এখানে তো কোনো অসুবিধা নেই। এই বাড়িতে আমি একা থাকবো? থেকেছি কখনো? নাকি কখনো থাকবার কথা ছিল? এটা তুমি খুবই অন্যায় কথা বলেছ। আমি কখনো এখানে একা থাকতে পারবো না, কখনো থাকিও নি। মাত্র তো কটা দিন, একটু কষ্ট করে থাকো, তারপর তো কখনো এখানে আর আসা হবে না। কিন্তু কিন্তু এখানে কোনো মানুষ থাকতে পারে। তুমি একবার তাকিয়ে দেখো, জায়গাটা কতখানি নোংরা করে রেখেছে, পুরো আগাছা ভর্তি জঙ্গল এটা। আমি এখানে থাকতে পারি না। তুমি ওকে ফাইন, আমি থাকছি। রাজু, রাজু ভাই, মিনা, জি ম্যাডাম। আজকে বিকেলের মধ্যে এখানে যত আগাছা আছে, যে জঙ্গল করে রেখেছো, কাঠের গুঁড়ি, এগুলো সব তুমি সরাবে। বিকেলের মধ্যে আমি পরিষ্কার দেখতে চাই। ঠিক আছে। মিনা, যাও কাজে যাও, এখন যাও। করো, ভালো করে পরিষ্কার করো। দুদিনের জন্য পরিষ্কার করে কি লাভ? দুপুর 2টা বাজে, কিন্তু টেবিলে কোনো খাবার দাবার নেই। শিমু, শিমু, কি হচ্ছে? কি আবার হবে? কটা বাজে? 2টো, এখন পর্যন্ত টেবিলে খাবার নেই। তুমি খুব ভালো করে জানো দুপুরবেলার সময় মতো না খেলে আমার কি অবস্থাটা হয়। আমাকে কেন বলছো? মানে কি, তোমাকে বলবো না তো আমি কাকে বলবো? কাজের লোক রয়েছে, রাজু আছে, রাজুকে বলো। আশ্চর্য শিমু, তুমি কি কখনো দেখেছো খাবার নিয়ে আমি কাজের লোকদের কিছু বলেছি? শোয়েব, তুমি এখন আমাকেও কিছু বলতে পারো না, পারো? এই তুমি কাম করো, আমি স্যারের লগে যাই। স্যার, বাজার দিকে যাবেন, একটা নতুন চায়ের দোকান বানাইছে, খুব ফাইন চা। তুমি সাথে গেলে না কেন রাজু? সে দুপুরবেলা বের হয়েছে, এখন রাত হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। দুপুরে খায়নি ঠিক মতো কিছু। ম্যাডাম, খাওয়ানোর কথা পাইবেন না, বাজারে একটা নয়া ভাতের হোটেল খুলছে, ওগুলো রান্না খুবই ফাইন। এর মানে
আপনি আমারে না জানাইয়া দোকানে গিয়ে ভাত খান, বুঝছেন ম্যাডাম আপা? ওরে আমার অনেক আগেই সন্দেহ করা উচিত ছিল। তোমরা চুপ করবে দুজন। সারাদিন একটা মানুষের কোনো খোঁজ খবর নেই রাখো। সারাদিন কোথায় ছিলে তুমি? সারাটা দিন না খেয়ে না দিয়ে তুমি কোথায় ছিলে? গ্রামটা ঘুরে বেরিয়েছি, আগের মতো নেই, অনেক পরিবর্তন। শোন, হুম। তুমি যদি মনে করে থাকো যে তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, সারাদিন তোমার কোনো খোঁজ খবর নেই বলে তোমাকে নিয়ে আমি টেনশনে আছি, তো ভুল ভেবেছো। যদি ভেবে থাকো তোমার জন্য আমি না খেয়ে দিয়ে ওয়েট করছি, সেটাও ভুল ভেবেছো। কি আশ্চর্য, আমি তো না তোমাকে নিয়ে টেনশন করেছি, না তোমার জন্য ওয়েট করেছি। হুম। আমার খাওয়া হয়ে গেছে, টেবিলে খাওয়া দাওয়া আছে, খেয়ে নিও। সত্যি খেয়েছো? যাক, আমি নিশ্চিন্ত হলাম। তোমার তো আবার তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস। বাজারে একটা ভালো হোটেল খুলেছে, কি চমৎকার ওদের রান্না। রাজু, রাজু, ঠান্ডা একেবারে চেকে বসেছে। ওটা কম্বল নিয়ে আসা উচিত ছিল। শিমু, শিমু, কি ব্যাপার? ঠান্ডা ঠান্ডা জেগে বসেছে একেবারে। তো আমি কি করব? আমরা শেয়ার করি। আমরা শেয়ার করি? কি সুন্দর ইচ্ছা। সব ইচ্ছার লাগাম ধরতে শিখো, ওকে? এই জাতীয় চেষ্টা আর করো না। আমি সবার মানে বুঝি, ওকে? ওই ওই গাছটা উঠাও, গাছটা কাটো। আরে ওইটার পাশেরটা। ঝাড়ুটা নিয়ে আসো, ঝাড়ু এনে এই জায়গাগুলো পরিষ্কার করো। আরে দিদাজি, ওই গাছটা ভালো আছে, ওইটা কাটো না। উফ, আল্লাহ। আমি এখানে আর কোনো জঙ্গল দেখতে চাই না। এগুলো সব এখান থেকে সব ওঠাও, ওটা ওঠাও। মিনার পাতাগুলো ওখান থেকে সরাও। ওই যে দেখো ডাল পড়ে আছে, ওগুলো সরাও ওখান থেকে। আরে ওই যে কোথায় যাচ্ছ তুমি? আসছি একটু ঘুরে। তুমি যাবে? না, চোখের সামনে এরকম নোংরা আমার একদম পছন্দ হয় না। ওরা তো করছে, তুমি যেতে পারো চাইলে। মাথার উপরে এদের সামনে দাঁড়িয়ে না থাকলে এরা কাজ ঠিক মতো করবে না, ফাঁকিবাজি করবে। তুমি তো ওদেরকে বুঝিয়ে দিয়েছো, ওরা ঠিকই করবে। এলাকাটা ঘুরে দেখি, আর তো কখনো আসা হবে না। আগর ভাই কেমন আছেন? 2 কাপ চা দিন, আর কাপটা গরম পানি দিয়ে ধুয়ে দিন। মানে আমি এরকম দোকানে কখনো চা খাইনি।
হুম, টেস্ট অনেক ভালো। বাই দ্য ওয়ে, এই দোকানে খোঁজ পেলে কি করে তুমি? কালকে এখানে চা খেয়েছিলাম। এটা একদম ঠিক কাজ করনি তুমি। আমাকে ছেড়ে তুমি এখানে এসে একা একা চা খেয়ে গেছো। খুব খারাপ কাজ করেছো বলে দিলাম। না সেটা না, আসলে যখন এখানে খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল তোমাকে। ও, আমার কথা মনে হচ্ছিল। তুমি পারলে কি করে আমাকে ছাড়া এখানে এসে চা খেয়ে যেতে? শিমু, ওই যে ওদিকটাতে দেখো, ওখানে একটা ভাতের হোটেল আছে। এই ভাতের হোটেলে ছোট্ট মাছের তরকারির অপূর্ব স্বাদ এখনো মুখে লেগে আছে। শিলপাটায় বাটা হলুদ মরিচ দিয়ে তৈরি রান্নার টেস্টই আলাদা। বিয়ের পরপর তুমি যে রান্না করতে, ঠিক সেরকমটা টেস্ট। আজকে তোমাকে ওখানে খাওয়াবো। না, আমি খাবো না। কেন? পাগল হয়েছো? রাজু আর রাজুর বউ যে পরিমাণ ফাঁকিবাজ, আমার না থাকলে একটা কাজ করবে বলে তোমার মনে হয়? বাড়ি চলো। আমি স্যারের আপনার কথা বলছি, বাড়িটা যেন আপনার কাছেই গেছে, কিন্তু আমার দিকটা আপনি একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? মিতা সাহেব, পান স্যার, বসেন 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 বসেন। সালাম। তারপর কত দূরে এগুলেন? দিনকাল ভালো না স্যার, মানুষের হাতে কোনো টাকা পয়সা নাই। তবে আপনাকেও কপাল খুব ভালা, 70 লাখ টাকা পর্যন্ত উঠতে পারছে। কি বললেন আপনি এটা? এই বাড়ি মানে জমি সহ এই বাড়ি 70 লাখ? আপনি না বললেন জমির দাম বেড়েছে? এগুলো সব মানুষের কথা, আসলে কিন্তু বাড়ে নাই। ফাইনাল যদি করেন তাহলে 3-4 দিনের মধ্যেই আপনার পুরো টাকা আমি হাতে বুঝাই দেব। মিতা সাহেব, আপনার কি ধারণা এই বাড়ি বিক্রি করে আমরা ভাত খাবো? যান, আপনার কাছে বাড়ি বিক্রি করবো না। রাজু, অন্য লোক খবর দাও। এর চেয়ে বেশি কেউ দিব না, পুরান বাড়ি। মিতা সাহেব, আপনি যেতে পারেন। আপনি যান, আপনাকে আবার আসতে বলবো। আসসালামু আলাইকুম। কি আশ্চর্য! লোকটা কি ভেবেছে? জমি জমা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। ম্যাডাম, মেয়েটা মানুষ ভালো না, কয়দিন একটু অপেক্ষা করেন, বাড়িটা ভালো দামে বেচতে পারবেন। তুমি চুপ করো রাজু, তুমি আর একটা কথাও বলবা না। বাড়ির এই অবস্থা করে রেখেছো বলে এই খবর হয়েছে। একটা কাজ করো, ওই যে ওই পাশটা পরিষ্কার করতে যাও। ওই পাশটা কি পরিষ্কার করবে? ওখানে দেখা যায় নাকি? আরে কি বলো তুমি, এক পাশ পরিষ্কার থাকবে আরেক পাশ থাকবে না, সেটা কি হয় নাকি? রাজু যাও। না রাজু, তুমি যাবে না। ঠিক আছে রাজু, তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা লোক এনে দাও যে আমার মনের মতো করে কাজ করবে, বাস আর কিছু লাগবে না। এই বাড়িটার সামনে একটা ফুলের বাগান থাকার কথা ছিল, ফুল ছাড়া এই পুরো বাড়িটা অসম্পূর্ণ। অ্যাজ ইফ এখানে সুইচ টিপলেই ফুল চলে আসবে। সেটা আমি বুঝবো, তুমি আমার ব্যাপারে নাক গলাবে না। স্যার, ম্যাডাম ম্যাডাম কোনো চিন্তা নাই, আমি একজন লোক দিতেছি, একদিনের মধ্যে পুরা জায়গাটা একদম ফকফকা করে দিব। মৃধাই বাড়িটাকে পুরনো বাড়ি বলে গেছে, শুনতে একদম ভালো লাগেনি। বাড়িটা যখন তৈরি করেছিলাম অনেক ভালোবাসা নিয়ে তৈরি করেছিলাম, ও আমার সেন্টিমেন্টে বুঝেনি। এই বাড়িটা আমি বিক্রি করব সত্য, কিন্তু এভাবে না। বিক্রির আগে আমি বাড়িটাকে এমনভাবে সাজাবো, এই বিক্রির পর ওই বাড়িটা আমার মনের পর্দায় ভেসে থাকবে। কোথায় যাচ্ছ? সুইচ টিপলে কিভাবে ফুল ফোটানো যায় সেটা তোমাকে আমি দেখাচ্ছি, দেখো। আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। মিনা, শোয়েব, একদম স্ট্রেট হয়ে এটা লাইন করবা, এই লাইনের মধ্যে। শোয়েব, খেতে আসো। আরে কাজ করছি, আমি পরে খাবো। কি আশ্চর্য, এরকম কুয়াশার মধ্যে এসব ফালতু কাজ করার কি দরকার? পরে করলেই তো হয়। আচ্ছা এই কাজটা শেষ হয়ে যাচ্ছে, আমি আসছি। আমি অত কিছু চাই না, খাবার দেওয়া আছে, আসো।
শুধু শুধু ডাক্তার আর একটু হলে তো কাজটা শেষ হয়ে যেত। বাইরে কি পরিমাণ ঠান্ডা পড়েছে, কি দরকার ছিল এখন এসব কাজ করার? খবরদার, হাত ধুয়ে আসো, তারপর খেতে বসবা। তোমার অভ্যেস আর গেল না, কি আশ্চর্য! মার খাবা কিন্তু একটা। শোয়েব, কি আমার হাতটা ধোয়া দেখো, ওই যে একদম। শোয়েব, হাত ধুয়ে আসো, যাও যাও। কি হলো, যাও। আজকে অনেক ঠান্ডা পড়েছে। এটা পরে নাও। কিচ্ছু হবে না, থ্যাংক ইউ। কিছু হবে না মানে? তোমার এমনিতে সর্দি লেগেছে, এর মধ্যে যদি আবার... ও, বুঝতে পেরেছি। আমার জিনিস নিতে তোমার অসুবিধা হচ্ছে। শোয়েব, আমি কখন কি বলেছি সেটা মনে রেখে... আমি কিছুই মনে রাখিনি। তুমি শুধু শুধু আমাকে... শুধু শুধু মানে? তুমি কি বলতে চাও? আমি তোমাকে চিনি না, তোমাকে দেখিনি কখনো? সব সময় ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে তুমি... আসলে অন্য মানুষের ইমোশনের ভ্যালু দিতে শেখো নাই কখনো তুমি। এই কারণে, শুধুমাত্র এই কারণেই আমাদের আজকে এই অবস্থা। তুমি শুধু শুধুই আমাকে দোষ দিচ্ছ। তোমার কোনো দোষ নেই। সামান্য তোমার অ্যাডজাস্ট করার মানসিকতা পর্যন্ত তোমার নেই। সবসময় নিজে যেটা ঠিক মনে করেছো সেটাই করেছো, আর আমাকে তোমার কাছ থেকে সরিয়েছো। সবকিছু ঠিক ছিল, শুধুমাত্র নিজের দোষটা স্বীকার করতে শেখো না তুমি। তুমি মনে হয় অনেক শিখেছো। আজ তুমি আমাকে দোষ দিচ্ছ, দাও, যত দোষ দিতে পারো দাও। বাড়িটা বিক্রি হোক, এরপর আই সোয়ার আমার চেহারা তুমি আর কখনো দেখবে না। আমি বলে দিচ্ছি যে আমাকে তুমি আর কখনো সামনে দেখবে না। শিমু, শিমু একটু উঠবে প্লিজ। আমাকে এখন ডাকতো কেন? ঘুমটা তো মাত্র এলো। একটু ওঠা যায় প্লিজ শিমু? এখনো তো ঠিক মতো সকাল হয়নি। তুমি এত সকালবেলা কি করছো? হ্যাঁ, সকালে তো তোমার ঘুম থেকে ওঠার অভ্যেস নেই। আমি তো সারা রাত ঘুমাতেই পারিনি। কেন? রাত ঘুমানি কেন? হঠাৎ এত বেশি শীত পড়লো, ঘুমার ছিল না আর। কি বলছো তুমি? তুমি সারা শীতে ঘুমাওনি? তুমি আমার কাছে চলে আসতে, তুমি আমার কাছে চলে আসলে না কেন? তুমি এখানে থাকতে আমার সাথে। শোয়েব, তোমার এইসব জিনিস না আমার একদম ভালো লাগে না। এসবের জন্য আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম। চাও তুমি সবটুকুই, কিন্তু নিজের দাবিটুকু আদায় করতে পারো না।
সব কিছু আমাকে চেয়ে নিতে হবে কেন? তুমি কখনো এগিয়ে আসতে পারো না। এসো, আমি আসলে তোমাকে বাগান দেখাবো বলে সকালে অপেক্ষা করছিলাম। আমি তোমার বাগান দেখবো না। রাতভর এত কষ্ট করে আমি বাগান সাজিয়েছি, আর তুমি দেখবে না? এসো। ও মাই গড, এত সুন্দর বাগান! তার মানে তুমি করেছো? সারাটা রাত কষ্ট করে তুমি এত সুন্দর একটা বাগান সাজিয়েছো। আনবিলিভেবল। আমাকে অবশ্য তেমন খুব একটা কষ্ট করতে হয়নি। এই সামনে একটা নার্সারি আছে, ওখান থেকে ফুলওয়ালা গাছগুলো এনে সরাসরি এখানে লাগিয়ে দিয়েছি, বাস। কিন্তু প্রথমবারের মতো আমার এই বাড়িটাকে ভাল লাগছে দেখতে। কটা দিন কেমন যেন বিরক্তিকর লাগতো। ওয়েট, আসতে শিমু, কিছুক্ষণ পরে দেখো কি হয়। আমি লোকজন আসতে বলে দিয়েছি, তারা এসে এই বাড়িটাকে ঘষে মেজে একেবারে নতুন করে দেবে, একেবারে নতুন। কিন্তু এইসব করার কি দরকার? বাড়িটা তো আমরা বিক্রি করে দিচ্ছি। এটা কি বলছো তুমি? এই বাড়িটা কিন্তু শুধু বাড়ি নয়, এটা আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন ছিল। মৃধা সাহেব যখন বাড়িটাকে পুরনো বললো, আমি নিতেই পারলাম না। তাই ঘষে মেজে বাড়িটাকে একবারে নতুন করব। বিকেলে যখন মৃধা সাহেব আসবে, তখন নিজেই বাড়িটাকে দেখে দাম বাড়িয়ে দেবে। অবশ্য বেশি সময়ও লাগবে না, লোকজন চলে আসছে, খুব দ্রুত সব কিছু হয়ে যাবে। তেমন কিছু করতেও হবে না, এই একটু ময়লা টলাই আর কি। অবস্থা হচ্ছে অনেকটা ওই চেপে থাকা ভালোবাসার মতো, দরকার একটু উস্কে দেয়া, তারপর এমনি থেকেই চলতে শুরু করে। সব তো আমি কিছু বুঝি না, তুমি ভালো বোঝো। আমি শুধু এটুকু বুঝি যে যত তাড়াতাড়ি আমি কাজ শেষ করে এখান থেকে চলে যেতে পারি, ততটাই আমার জন্য মঙ্গল। এনিওয়েজ, থ্যাঙ্কস। আজকে কিছু ভালো মন্দ রান্না করো মিনা। কেন যেন মনে হচ্ছে আজকেই বাড়িটা বিক্রি হয়ে যাবে। তারপর হয়তো আর কখনো এখানে আসা হবে না, থাকা হবে না, খাওয়া হবে না। জানো, কত স্বপ্ন নিয়ে আমরা বাড়িটাকে বানিয়েছিলাম মিনা। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটার প্রতিটা ইট আমার চোখের সামনে গাঁথা হয়েছে। কখনো রোদে পুড়ে দাঁড়িয়ে, কখনো বৃষ্টিতে ভিজে। কি উৎসাহ, কোনো ক্লান্তি ছিল না, যা ছিল শুধু ভালোবাসা ছিল। কিন্তু ম্যাডাম আপা, আপনারা যদি এই বাড়িটা বেচা দেন, আমাকে তো আর এখানে থাকতে দিব না, তখন আমরা থাকুম কই? শোনো, এই বাড়ি বিক্রির টাকা থেকে আমার যে শেয়ার আসবে, সেখান থেকে আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাবো চুপচাপ। কিন্তু আমার মানুষটার যে স্বভাব, ওরে দিয়ে তো ভরসাই করন যায় না। মিনা, শোনো, তোমাকে একটা কথা বলি। যত দ্রুত সম্ভব একটা বাচ্চা নিয়ে নাও, তখন দেখবে রাজুর মতো লোকও কতটা দায়িত্ববান হয়ে গেছে। একটা সন্তানই পারে হাজবেন্ড ওয়াইফের মাঝে তাদের বন্ধনটাকে দৃঢ় করে তুলতে। ভুল করেছি, বড় ভুল করেছি। তখন যদি একটা আলহামদুলিল্লাহ। তাহলে ভাবি সাহেবরে ডাকেন, এই বায়নাপত্র একটু সাইন করে দিতে হবে। শিমু, 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 একটু আসো তো এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বায়নাপত্রে একটা ছোট্ট সাইন করে দেন। মৃধা সাহেব এই বাড়িটা নিচ্ছেন, দাম ফিক্স হয়েছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা? কিন্তু উনি না 2 দিন আগে বলে গেলেন 70 লাখের উপরেই দেবেন না। সবই স্যারের কৃতিত্ব।
বাড়ির চেহারাটা যেভাবে পাল্টায় ফেলাইছেন তাতে তো লজ্জায় 1 কোটি টাকা নিচে দিতে পারতেছি না। তাই নাকি? শিমু, হ্যাঁ শিমু, হ্যাঁ বায়নানামায় সাইন করতে হবে। সব তখন তুমি একটা কি কথা বলছিলে জানো? কখন কি বলেছিলাম? ওই যে চেপে থাকা ভালোবাসা, কথাটা একবার বলো না। অনেকটা চেপে থাকা ভালোবাসার মতো, দরকার একটু উস্কে দেওয়া, তাহলে এবার চলতে শুরু করে। শিমু, শিমু, বায়নানামায় সাইন করতে হবে। সাইনটা হয়ে গেলে আমরা সন্ধ্যার মধ্যে এখান থেকে চলে যেতে পারবো। আমি এই বাড়ি বিক্রি করব না, এটা আমাদের বাড়ি। আমরা এই বাড়ি বিক্রি করব না। শোয়েব, একবার তাকিয়ে দেখো, এটা আমাদের সেই ভালোবাসার বাড়ি, যে বাড়িটা আমরা দুজন আমাদের ভালোবাসা দিয়ে বানিয়েছিলাম। আমি এই বাড়ি বিক্রি করব না, আমরা এখানেই থাকবো। কতদিন বাঁচবো বলো? 25-30 বছর, তো আমরা এখানেই থাকবো।